ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম দুর্গাপুর জাংশন মলের উদ্দেশ্যে। তো অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের কিছু এমার্জেন্সির জন্য শনিবার সন্ধেবেলায় দুর্গাপুর বাড়িতে আসতে হয়েছিল। তো কাল থেকে এখানে ঝড় বৃষ্টি বেশ ভালোই হচ্ছে। আর এখন ঘড়ির কাঁটায় ওই 10:30 পৌনে 11টা মতন বাজছে। আমার দুর্গাপুর জাংশন মলে একটা জিনিসই ভালো লাগে, সেটা হচ্ছে ইভিনিং ভিউটা। মানে বাইরে বসে চাটার পাটার খেতে থাকো, টাইম এমনি তোমার কেটে যাবে। তো যাই হোক, আমারও ক্রক্স নেওয়ার ছিল, আরও অনেক কিছু নেওয়ার ছিল। তো হাতে একদমই সময় ছিল না বলে তাই এই সময় আসতে হয়েছিল। আর রাতুল তো প্রথমে এন্ট্রি নেবার পরই ভাবছে কোনটা ছেড়ে কোনটাতে চাপবো। তো যাই হোক, ওকে নিয়ে এদিক থেকে ওদিক ঘোরা হলো, একটুখানি কিছু কেনাকাটাও হলো। এখন দেখছি সব কিছু ব্র্যান্ডের ওপরে না বেশ ভালোই সেল দিচ্ছে, 70%, 80%, 30%। তো আই থিঙ্ক কি এটাকে ওই স্টক ক্লিয়ারিং যে সেলটা বলে সেটা আশা করি দিচ্ছে। তো আমার তো অলরেডি অনেক কিছু কেনা হয়ে গেছিলো বর্ধমান থেকে, তো তাই আর এবারে কিছু সেরকম কিছু কিনিনি, শুধু ওই ক্রক্স দেখলাম, কিনলাম, ব্যাস এই অবধি। তো আমাদের নেক্সট উইকে একটা ট্রিপস হচ্ছে, তো ওটা তো আমি শেয়ার করবই তোমাদের সঙ্গে। তো সেই আর কি কটা জিনিস নেবার ছিল, গেলাম। তো তাও সত্যি কথা বলতে একটু চোখটা চলেই যাচ্ছে ড্রেসের দিকে, বাট ওই যে কন্ট্রোল করে আমরা সোজা চলে গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে। তো ওখানেও অনেক কিছু দেখা ছিল, দেখলাম, ঘুরলাম, এই হচ্ছে ব্যাপার। তো ওখানে একটা বাচ্চাদের কাউন্টার আছে যেখানে ভ্যারাইটিস অফ চকলেটস ওখানে অ্যাভেলেবেল আছে। তো সেখানে গিয়ে রাতুলের হচ্ছে আমি মার্শম্যালো নেবো, বাট মার্শম্যালোটা এর আগেও খেয়েছিল, সেরকম হয়তো টেস্টটা আমার ভালো লাগেনি। তো যাই হোক, এবারে আবার এই ধরনের সাইকেলের ভেতরে যে চকলেটসগুলো থাকে সেইগুলো নিল। আমরাও ছোটোবেলায় কিন্তু এই ধরনের চকলেটস খেয়েছি, যেগুলো ছাতার ভেতরে, টেডি বিয়ারের ভেতরে থাকতো। তো তার অপোজিট সাইডে দেখছি হোম ডেকোরেটের জিনিস থাকে। আর যখনই আসি না তখনই এই দোকানটায় দাঁড়িয়ে না কিছুক্ষণ ভালো করে দেখে নিই। এবারে একটা পছন্দ করেছিলাম বুদ্ধ, বাট মনে হলো না, পরের বার যদি আসি তখন নেওয়া যাবে, এখন আর এইসব তো নিতে আসিনি। তো এই হচ্ছে ব্যাপার, একটু ভালো করে দেখে টেকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম আমরা থার্ড ফ্লোরে, যেখানে ছিল মার্কেট 99। বাট এখানে সব কিছু 99 নয়, 299, 399, 499, মানে সবের সঙ্গে আছে 99। আর এখানে সব থেকে বেস্ট লেগেছিলো আমার যেটা হচ্ছে ক্রকারি আইটেমসগুলো, জাস্ট দেখার মতন। এখান থেকেও কটা জিনিস নেওয়া হলো, নিয়ে আমরা সোজা বাড়ি পৌঁছে গেছিলাম, যেহেতু আজকেই বর্ধমান বাড়ির উদ্দেশ্যে আমাদের বেরিয়ে যেতে হবে। তো এই ছিল আজকের ব্লগ। তো গিয়ে লাঞ্চে দেখছি দিদিভাই অনেক কিছু রান্নাবান্না করেছিল, লাঞ্চ কমপ্লিট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর বেরোনোর সময় তো সত্যি কথা বলতে মনটা অনেকটাই খারাপ লাগছিল। আসি দিদিভাই, টাটা টাটা কর, টাটা টাটা, হ্যাঁ সাবধানে থেকো, হ্যাঁ ঠিক আছে, ঠিক, হ্যাঁ। আসি তাহলে, ব্লগগুলো ভালো লাগলে লিখে জানিও। দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগে।